ভিউয়ার্স, আবারও চলে এসেছি আপনাদের কাছে একটি ঘরোয়া পদ্ধতি রান্না নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো সয়াবিন কিভাবে মাংসের মতো করে আপনারা রান্না করবেন। প্রথমে আমি সয়াবিনটাকে ভালো করে সেদ্ধ করে নিলাম। এরপর সয়াবিনগুলোকে আপনারা ভাজবেন না, সেদ্ধ করে নেবেন এবং আলুগুলোকে মাংসের মতো করে কেটে নিলাম। এবার একটি গামলাতে আমি তাতে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে তাতে কুচি করে রাখা পেঁয়াজ, কুচি করে রাখা টমেটো এবং তাতে সেদ্ধ করে রাখা সয়াবিন এবং সরষের তেল দিয়ে মাংসের মতো করে ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে সেগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। এরপর কড়াইতে সরষের তেল দিয়ে মাংসের মতো করে কেটে রাখা আলুগুলোকে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেলে তাতে আমরা কুচি করে রাখা পেঁয়াজ ফোড়ন দিয়ে তাতে 10 মিনিট আগে যে মেখে রেখেছিলাম সয়াবিনটিকে ওটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তাতে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও ভালোভাবে কষিয়ে নিয়ে তাতে ঝোলের পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এরপরে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নিয়ে তাতে আমরা গরম মশলা বা মিট মশলা যেটা আপনারা চান দিয়ে আরও কিছুক্ষণ হয়ে গেলেই 10 থেকে 15 মিনিটের মধ্যে নামিয়ে ফেলুন ঘরোয়া পদ্ধতিতে করা মাংসের মতো করে সয়াবিন। আপনাদের অবশ্যই রেসিপিটি ভালো লাগবে এবং আপনারা বাড়িতে এটি ট্রাই করবেন। ভালো লাগলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি তাহলে পরবর্তীতে এরকম আরও কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার।